হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন ব্রাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের 10 নম্বর যে স্কুলটি রয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। ওকে, তো এর দাগ দেখো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ হ্যাভিং এ, এটা হবে মিড ডে ন্যাপ। ওকে, এরপর দুইয়ের দাগ ইট ওয়াজ এ ড্যাশ আফটারনুন, তো এটা হবে ইট ওয়াজ এ রেনি আফটারনুন। এই যে দেখো এখানে রয়েছে রেনি। ওকে, এরপর তিনের দাগ ড্যাশ ওয়ার হাউলিং, তো এটা হবে এ প্যাক অফ জ্যাকালস। ওকে, তো এটা দেখো এই যে এখানে রয়েছে এ প্যাক অফ জ্যাকালস। ওকে, এটা এখানে লিখবো এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং। চার দাগ দ্য নেম অফ দ্য অথর ইজ, অর্থাৎ লেখকের নাম কি, লেখকের নাম হলো মনোজ দাস। এরপর বি এর দাগ প্রশ্ন রয়েছে, তো এখানে দেখো চারটি প্রশ্ন দিয়েছে। একের দাগ কি রয়েছে হোয়ার ওয়াজ দ্য বক্স বিউরিড, অর্থাৎ বাক্সটা কোথায় লুকানো ছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দ্য বক্স ওয়াজ বিউরিড। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো ওই যে এখানে রয়েছে আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজের পরিবর্তে আমরা এখানে লিখবো দেয়ার ভিলেজ। ওকে, এরপর দুইয়ের দাগ হু স্টার্টেড টু সার্চ ফর দ্য ট্রেজার, তো এর অ্যান্সার হবে, অর্থাৎ মিনিংটা কি রয়েছে, কারা সেই গুপ্তধনের খোঁজ করছিল। তো এর অ্যান্সার হবে দ্য অথার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড টু সার্চ ফর দ্য ট্রেজার, অর্থাৎ লেখকের বাবা এবং তার বন্ধুরা মিলে সেই গুপ্তধনের খোঁজ করছিলেন। এরপর তিনের দাগ হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইল্ড এক্সাইটমেন্ট, অর্থাৎ ভোলা দাদুর যে তীব্র উত্তেজনার কারণটা কি ছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইল্ড এক্সাইটমেন্ট ওয়াজ। এরপর আমরা এইখান থেকে লিখবো এই যে দেখো আহ তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইল্ড এক্সাইটমেন্ট ওয়াজ। এরপর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সার, দেখো এই যে এখানে দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই, এখানে লিখবো দেয়ার ভিলেজ। ওকে, এরপর চারের দাগ হোয়াট ওয়াজ কনফেসড পাস্ট মিডনাইট, তো এর অ্যান্সার কি লিখবো পাস্ট মিডনাইট কমা ইট ওয়াজ কনফেসড দ্যাট। এরপর এইখান থেকে অ্যান্সারটি লিখবো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ওকে, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এইখান পর্যন্ত। এরপর সি এর দাগে কি রয়েছে, দেখো গিভ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ এদের বিপরীত শব্দ লিখতে বলেছে। এক নম্বরে রয়েছে হিডেন, অর্থাৎ লুকানো, এটা হবে ওপেন বা ভিজিবল, দুটোই লিখতে পারি। দুই দাগে রয়েছে কনফেস, এটা হবে ডিনাই। এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, the history of India's progress in the field of nuclear research and development has been recorded in the book Atomic Energy in India 50 Years. কি রয়েছে অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্স বইটিতে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাজ বিন রেকর্ডেড ইন দি বুকস, অর্থাৎ এই বইটিতে ভারতের পারমাণবিক গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে ভারতের অগ্রগতির ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। ইট ইজ অ্যান অথেন্টিক অ্যাকাউন্ট টু ডেট, অর্থাৎ এটি আজ পর্যন্ত একটি খাঁটি বিবরণ। ইন দ্য ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি মেনলি ফর পিসফুল পারপাস বাট অলসো ফর ওয়ার, মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে কিন্তু যুদ্ধের জন্য পারমাণবিক শক্তির উন্নয়ন। তারপরে কি রয়েছে দেখো ইউজিং ইট অ্যাজ উইপন অফ ডিটারেন্স, অর্থাৎ এটিকে প্রতিরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে রাদার দ্যান টু টেক এ নিউক্লিয়ার ইনিশিয়েটিভ এগেনস্ট এনি কান্ট্রি, কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক উদ্যোগ নেওয়ার পরিবর্তে। তারপরে কি রয়েছে দেখো আওয়ার অ্যাচিভমেন্ট ইন দিস ফিল্ড হ্যাভ নট বিন ভিউড কাইন্ডলি বাই মোস্ট ওয়ার্ল্ড পাওয়ার্স, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অর্জনকে বেশিরভাগ বিশ্বশক্তির দ্বারা সদয়ভাবে দেখা হয়নি। দ্য বুক রেকর্ডস দ্য প্রোগ্রেস অফ অ্যাটমিক রিসার্চ ফ্রম ইটস ইনসেপশন,
অর্থাৎ বইটিতে পারমাণবিক গবেষণার অগ্রগতি লিপিবদ্ধ করা হয়েছে। টু দ্য স্টেজ অফ weaponization and multifaceted utilization of a source of energy not yet fully harnessed। কি রয়েছে? টু দ্য স্টেজ অফ weaponization and multifaceted utilization of a source of energy not yet fully harnessed। অর্থাৎ যার শুরু থেকে অস্ত্রায়নের পর্যায় এবং শক্তির উৎসের বহুমুখী ব্যবহারের পর্যায় পর্যন্ত যা এখনো সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়নি। The Atomic Energy Commission came into being on 10 August 1948। অর্থাৎ পারমাণবিক শক্তি কমিশন 1948 সালের 10 আগস্ট প্রতিষ্ঠিত হয়। The visionary was Dr. Bhabha, the father of atomic research and development in India। অর্থাৎ ভারতের পারমাণবিক গবেষণা ও উন্নয়নের জনক ডক্টর ভাবা ছিলেন স্বপ্নদ্রষ্টা। The understanding and support of Pandit Jawaharlal Nehru gave a firm shape to what Bhabha had conceptualized। অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরুর বোধগম্য এবং সমর্থন ভাবের ধারণাকে দৃঢ় রূপ দিয়েছে। The freedom of action given to Bhabha and his team in matters of decision making ensured high quality work and rapid progress। কি রয়েছে? The freedom of action given to Bhabha and his team in matters of decision making। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডক্টর ভব এবং তার দলকে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছিল। ensured high quality work and rapid progress, যা উচ্চমানের কাজ এবং দ্রুত অগ্রগতি নিশ্চিত করেছিল। Dr. Bhabha foresight and competence paved the path for India's nuclear research and development program, giving priority to peaceful uses of nuclear energy with weaponization as an offshoot which came decades later, long after Dr. Bhabha was killed in an air crash in 1966। কি রয়েছে দেখো? Dr. Bhabha's foresight and competence paved the path for India's nuclear research and development program, giving priority to peaceful uses of nuclear energy। অর্থাৎ ডক্টর ভাবার দূরদর্শিতা এবং দক্ষতার ভারতের পারমাণবিক গবেষণা ও উন্নয়ন কর্মসূচির পথ প্রশস্ত করে। with weaponization as an offshoot which came decades later, long after Dr. Bhabha was killed in an air crash in 1966। যেখানে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয় এবং অস্ত্রায়নকে একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। তারপরে কি রয়েছে? এই যে দেখো হুইচ কেম ডিকেডস লেটার, যা এক দশক পরে আসে বা কয়েক দশক পরে আসে। লং আফটার ডক্টর ভবা ওয়াজ কিল্ড ইন অ্যান এয়ার ক্র্যাশ ইন 1966। অর্থাৎ 1966 সালে এক বিমান দুর্ঘটনায় ডক্টর ভবর মৃত্যুর অনেক পরে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, দ্য অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্স ইজ, এটা হবে এ বুক অফ অ্যাকাউন্টস। দুইয়ের দাগ, দ্য অ্যাটমিক এনার্জি কমিশন ওয়াজ সেট আপ ইন, এটা হবে 1948। তিন, মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ডিড নট ভিউ ইন্ডিয়াজ, এটা হবে নিউক্লিয়ার অ্যাচিভমেন্ট। ওকে, এরপর বি এর দাগ কোশ্চেন রয়েছে। দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড হাই কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস। তো এর অ্যান্সার কি লিখবো? দ্য রিজন বিহাইন্ড হাই কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস ইজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট অফ পন্ডিত জওহরলাল নেহেরু। আর তারপর এইখান থেকে লিখবো অ্যান্ড দ্য ফ্রিডম অফ অ্যাকশন গিভেন টু ভব অ্যান্ড হিজ টিম ইন ম্যাটার্স অফ ডিসিশন মেকিং, এইখান পর্যন্ত। ওকে, দুইয়ের দাগ, হোয়াট প্রায়োরিটি ওয়াজ গিভেন ইন্ডিয়াস নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এর অ্যান্সার কি লিখবো? ইন্ডিয়াস নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াজ গিভেন প্রায়োরিটি। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো টু পিসফুল ইউজেস অফ নিউক্লিয়ার এনার্জি উইথ weaponization and as an offshoot which came decades later, long after Dr. Bhabha was killed in an air crash in 1966। ওকে, এরপর সি এর দাগ, এদের সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কি হচ্ছে? দেখো দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং এফিসিয়েন্টলি, তো এটা হবে কম্পিটেন্স। ওকে, এটা হবে কম্পিটেন্স। এরপর দুইয়ের দাগ রয়েছে ডিসকাভারমেন্ট, তো এর
অ্যান্সারটা তোমাদের আনসারের মধ্যে খুঁজে পাওয়া যায়নি, তো যদি কেউ পেয়ে থাকো তো কমেন্টে জানিও। ওকে, এরপর বি এর দাগ, এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। এর দাগ দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথমেই কি বসে যাবে, এটা হবে এ ফিউ ডেজ লেটার পুটিং হার হ্যান্ড, এটা হবে ইনটু tamarind pot in the kitchen, Lila's mother picked up the chain, she took it, এটা হবে to the tap and washed, এটা হবে off the coating of tamarind on it। এরপর বি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগ আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে কি লিখবো, এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। ওকে, দুই এর দাগ হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এটা নারেশন চেঞ্জ করতে দিয়েছে। তাহলে কি লিখবো, হি প্রেজ, অথবা এখানে আমরা উইশেসও লিখতে পারি। ওকে, হি প্রেজ দ্যাট আই মাইট বি সাকসেসফুল ইন লাইফ। এরপর তিনের দাগ ইট রেন্ড আফটার এ লং গ্যাপ দ্য আর্থ স্প্রেড এ সুইট সেন্ট, এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে। তাহলে কি লিখবো, দ্য আর্থ স্প্রেড এ সুইট সেন্ট আফটার এ লং গ্যাপ অফ রেন। চার দাগ হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য রিভার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কি লিখবো, হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার। পাঁচের দাগ দে উইল অলওয়েজ রিমেম্বার হিজ সাপোর্ট, এটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো এখানে আমরা অলওয়েজ এর পরিবর্তে নিয়ে আসবো নেভার এবং রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড বসাবো। তো কি লিখবো, দে উইল নেভার ফরগেট হিজ সাপোর্ট। এরপর ছয়ের দাগ কি রয়েছে দেখো, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো কি লিখবো, এটা পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস টু আওয়ার প্ল্যানেট বিউটিফুল প্ল্যানেট, তারপর এটা লিখবো অ্যান্ড ইট হার্মস দ্য আর্থ গ্রেটলি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।